আসসালামু আলাইকুম। ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে অডাসিটিতে আমরা অতি দ্রুত কাজ করতে পারি। আমরা সাধারণত অডিওটাতে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, সিলেক্ট করা, তারপরে নয়েজ রিমুভ করা বা ইকো দেওয়া, এসব কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ফাংশনে যেতে হয়। তো এইগুলোকে যদি আমরা সহজেই করতে পারি, সেজন্য আমরা কিবোর্ড শর্টকাটগুলো সেট করব এবং কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কিভাবে আপনার 10 মিনিটের কাজ আপনি 2 মিনিটে সেরে ফেলতে পারেন। আমাদের বিগত 2টা ভিডিও পাবলিশ করা হয়েছে। তো প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে অডাসিটি সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আপনারা পাশের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং আমরা দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি কিভাবে অডাসিটি সফটওয়্যার ব্যবহার করে আপনার ভয়েস থেকে নয়েজ রিমুভ করতে পারেন এবং ইকো ব্যবহারের মাধ্যমে ক্রিস্টাল ক্লিয়ার এবং শোনার উপযোগী করতে পারেন। এটাও আপনারা পাশের আই আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। আমরা দেখে নিই কিভাবে অতি দ্রুত কাজ সম্পাদন করার জন্য আমরা কিবোর্ড শর্টকাটগুলো আমাদের অডাসিটি সফটওয়্যারে ব্যবহার করতে পারি। চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথমে অডাসিটি সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এই ভিডিওতে যেহেতু দেখব যে কিভাবে আমরা আমাদের অডাসিটির কাজগুলোকে অতি সহজে করতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো এই জন্য সর্বপ্রথম আমরা ছোট একটা রেকর্ডিং করে নেব যাতে কাজগুলো দেখাতে সুবিধা হয়। সেজন্য রেকর্ডিং করার জন্য যে কী করতে হবে এটা তো আপনাদেরকে বলেছি, এইখানে ক্লিক করতে হবে। আমরা এখন যে কথা বলছি এটা এখন রেকর্ডিং হচ্ছে, তো এটার উপরে আমরা কাজ করব। তাহলে সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হয়, আমি ভিডিওটি পজ করে দিই। সর্বপ্রথম আমাদের যেটা করতে হয় যে আমাদের এই নয়েজগুলোকে, যেগুলো ফিক্সড নয়েজ একটা লেভেলে হয়, এই নয়েজটাকে রিমুভ করতে হয়। তো নয়েজটাকে রিমুভ করার জন্য আমি যে গত ভিডিওটি দেখিয়েছি যে কোনো এক জায়গাতে ওটাতে খুব সুন্দরভাবে বোঝানো আছে যে আপনার যে কোনো এক জায়গাতে একটা সাউন্ডের লেভেল নিলে ওই লেভেলে যত সাউন্ড আছে সব রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এই লেভেলটা নিলাম এবং এটাকে চিহ্ন দিতে হচ্ছে ইফেক্টে যে নয়েজ রিডাকশন। এখন এই নয়েজ রিডাকশনে আমার যেতে না হয়, আমি দেখেন অলরেডি F2 কিবোর্ড কমান্ড সেট করে রাখছি। এটা কীভাবে সেট করতে হয় এই জন্য আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই কীভাবে কিবোর্ড কমান্ডটি সেট করবেন। এডিটে যাবেন, যে প্রিফারেন্স, এটা Ctrl+P দিলেও যাবে। এরপরে খুব সহজে যাওয়ার জন্য আমাদের কী লাগবে, নয়েজ রিডাকশন। আমরা এখানে লিখব NOI, এই যে নয়েজ, NOIS, নয়েজ রিডাকশন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের F2 আছে, আপনাদের যদি এটা সেট করা না থাকে তাহলে এখানে কিছুই থাকবে না, অথবা যদি অন্য কিছু থাকে আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কিবোর্ড কমান্ডটি প্রয়োজন সেটা বসিয়ে দেবেন, দিয়ে সেট দিয়ে ওকে বেরিয়ে চলে আসবেন। এখন আমি যদি এটা সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে F2 প্রেস করি তাহলে আমার একবারে নয়েজ রিডাকশনে চলে যাবে। এরপর কী করতে হবে, জাস্ট একটা ইন্টার দিতে হবে, কারণ আমার কিন্তু গেট নয়েজ প্রোফাইল এখানে তো আগে ক্লিক করতে হতো, এখন আমি একটা ইন্টার দিলেই হবে কারণ এখানে অলরেডি সিলেক্ট আছে। ওকে, আমার নয়েজ রিডাকশন চলে গেছে। আমাদের দ্বিতীয় স্টেপ কী ছিল, যে এটাকে সম্পূর্ণটা সেট করে আবার নয়েজ রিডাকশনে যাওয়া। তো আবার আমি F2 দিব, দিলে আবার নয়েজ রিডাকশনে চলে গেছি। তারপরে জাস্ট ওকে। এখনও যদি আপনি ইন্টার দেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের সহজ উপায় যে আমরা যে কোনো একটা কিবোর্ডে সেট করব এবং 2বার ইন্টার দিব। তাহলে দেখুন আমি কিভাবে করছি। প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে F2, যে এখানে যেহেতু গেট নয়েজ প্রোফাইল, কারণ আমি আগে একবার নয়েজ প্রোফাইল গেট করছি মানে ধরছি, সেহেতু আমার এটা সিলেক্ট নাই। আপনারা প্রথমবার হলে এখানে জাস্ট ইন্টার দিলে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে হয়ে যাবে এবং পরবর্তীতে Ctrl+A, আবার F2, তারপরে ইন্টারে দেখেন ওকেতে এটা অলরেডি সিলেক্ট আছে, ইন্টার দিলে হয়ে যাবে, অর্থাৎ সিলেক্ট ইন্টার। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে কাজটা থাকে সেটা হচ্ছে ইকো দেওয়া। তো ইকো দেওয়ার জন্য আমরা যেটা করি, আগে সম্পূর্ণ সিলেক্ট করি, তারপরে ইফেক্টে যে ইকো, এই যে ইকো এটা সেট করি। তো আমাদের প্রথমে তাহলে কিবোর্ডে সেট করে নেব যাতে আমাদের এখানে অপশনে যেতে না হয়। এডিটে যে প্রিফারেন্স, এরপর এখানে ইকো, এই যে ইকো আমি F4-এ সেভ করে রাখছি, সে কারণে এখানে F4 অলরেডি আছে। আপনাদের যাই থাকুক আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো একটা কিবোর্ড কমান্ড দিয়ে এটাকে সেট দিয়ে ওকে করে আসবেন। তাহলে কি হবে, যে Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এই যে আমি যদি কিবোর্ড থেকে F4 প্রেস করি তাহলে অটো আমার ইকোতে চলে আসছে। এরপর আমার ইকোটা কথা বলছি, এটা এখন রেকর্ডিং হচ্ছে। তো এটার উপরে আমাদের ইকো কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের নয়েজ রিডাকশন এবং ইকো এটা আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে দেওয়া শিখলাম। এভাবে করলে আমাদের কাজ অতি দ্রুত হয়ে যাবে। আর দ্বিতীয় যে কাজটা থাকে আমাদের এই মানে পরবর্তী যে কাজটা,
এরকম বারবার সিলেক্ট করে ডিলিট করতে হয়। তো সহজ উপায় হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আর ডিলেটটা একটু দূরে থাকে। আপনারা যারা প্রফেশনাল কিবোর্ডে কাজ করেন তারা জানেন যে ডিলেট বাটনটা একটু অন্যদিকে, আর আমার এক হাত তো মাউস আছে, সেহেতু আপনি আর এক হাতে ডিলেটও প্রেস করতে পারেন। আরও সহজে করতে চাইলে আপনার যদি কন্ট্রোল এবং স্পেস বারবার প্রেস করা লাগবে, সেহেতু কন্ট্রোল এক্স দিলে এটা কেটে যাবে। এভাবে আপনি এই অংশগুলো থেকে কেটে নিতে পারেন। সর্বশেষে আমাদের ফাইনালি যে কাজটা করতে হয়, ফাইলে যে এটাকে এক্সপোর্ট দিতে হয়, এবং আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ফাইলে এক্সপোর্ট দিতে পারি। তো আমি ওয়েব ফাইলে এক্সপোর্ট দিই ফুল ভলিউমটা পাওয়ার জন্য, সে কারণে আমি ওয়েব ফাইলে দেখেন F3 সেট করে রাখছি। তো এটাও ঠিক একইভাবে আপনি এডিটিংয়ে প্রিফারেন্সে গেলে এখানে এক্সপোর্ট, দেখেন এক্সপোর্ট অ্যাজ ওয়েব, এখানে আমি F3 সেট করে রাখছি। ফলে আমার কোনো সাউন্ড বা কোনো ভয়েসে কাজ করা হলে আমরা এখান থেকে F3 প্রেস করলে আমাদের এটা অটো সেভ যাবে। এবার আপনি লোকেশন দেখাই দিয়ে এটা সেভ করলে সেভ হয়ে যাবে। আমি ডেস্কটপে সেভ করে দিই। হ্যাঁ, এটা অলরেডি ডেস্কটপে সেট হয়ে গেছে। তো আপনার সাধারণত মাউস দিয়ে বা এভাবে কাজ করতে গেলে যে সময় লাগতো, এটা ব্যতীত আপনি যদি কিবোর্ড দিয়ে করেন তাহলে আমি আশা করি যে আপনার অন্তত 80% সময় সেভ হবে। আপনি 10 মিনিটের কাজ 2 মিনিটে করতে পারবেন, অন্তত এটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে, যদি আপনি এটার সঠিক ব্যবহার করতে পারেন। আর অডাসিটির আরেকটা সুবিধা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি কাজ করতে করতে বিদ্যুৎ চলে যায়, আপনার কাজ নষ্ট হয় না, সেটা থেকে যায়। এবং পিসি ওপেন হওয়ার পর আপনি অডাসিটিটা ওপেন করবেন এবং রিকভার প্রজেক্ট দিলে আপনার কাজটা আবার ফিরে চলে আসবে। সেহেতু এখান থেকে কাজ হারানোর তেমন কোনো সম্ভাবনা থাকে না। হয়তোবা সামান্য 2-1 সেকেন্ড এদিক ওদিক হইতে পারে, কিন্তু আপনার কাজটি থেকে যায়। সেহেতু আপনারা অডাসিটি ব্যবহার করবেন। আপনারা দেখুন দেখলেন কিভাবে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে অতি দ্রুত আপনি আপনার ভয়েসের কাজগুলো করতে পারেন। তো অডাসিটি সফটওয়্যারের সর্বমোট 3টি ভিডিও দেওয়া হয়েছে। আমি আশা করি আপনারা যদি এই 3টি ভিডিও দেখেন তাহলে অডাসিটি সফটওয়্যার ব্যবহার করে আপনার ভয়েসকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবেন। আপনার যে কোনো ধরনের আপনার ভয়েস খারাপ হোক, শুনতে ভালো না হোক, যে কোনো ধরনের ভয়েসকে আপনি সবার সামনে উপস্থাপন করতে পারেন, এরকম একটা লেভেলে নিয়ে যেতে পারবেন। তাহলে ভিডিও এ পর্যন্তই। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে অডাসিটি সফটওয়্যার ব্যবহার করতে চাই, তাহলে কমেন্টসে জানাতে পারেন, এবং ইউটিউবের সমস্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা ভিডিও করে আপনার সকল সমস্যার সমাধান দেব। আজ এ পর্যন্তই। আশা করি সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।